শীতকাল মানেই নানান সবজি। শীতকালের সবজি ফুলকপি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। ফুলকপিটা খেয়ে আমরা কিন্তু ফুলকপির যে ডাঁটাটা হয় সেটা কিন্তু ফেলে দিই। বন্ধুরা, ভুলেও কিন্তু তোমরা এই ডাঁটাটাকে আর ফেলো না। এই ফুলকপির ডাঁটা দিয়ে কিন্তু ভীষণ সুন্দর চচ্চড়ি তৈরি করা যায়। খেতে হয় দুর্দান্ত। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে। একবার এইভাবে যদি তৈরি করে খাও তাহলে দেখবে ফুলকপি না খেয়ে এই ডাঁটার চচ্চড়িটাই খেতে ইচ্ছে করবে। খুব সহজভাবে আজকে এই ফুলকপির ডাঁটার চচ্চড়ির রেসিপিটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো শুরু করি। তার আগে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে। তো চলো রেসিপিটি শুরু করি। এখানে দেখো, ফুলকপির ডাঁটাটাকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। মানে এখানে কিন্তু বড় বড় বেশ পাতা ছিল, সেই পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি, ডাঁটাগুলো নিয়েছি। এই ডাঁটাগুলোকে এবার আমি ছোট ছোট করে কেটে নেব। দেখো, ডাঁটাগুলোকে আমি দুভাগ করে তারপর সরু সরু করে কেটে নিয়েছি। খুব বেশি সরু করবার দরকার নেই, আবার খুব বেশি কিন্তু মোটাও রাখা যাবে না, এইভাবে কেটে নিতে হবে। তো এগুলোকে এইভাবে কেটে নিয়েছি। আর এর সঙ্গে আমি আরও কয়েকটা সবজি নেব। তার মধ্যে নিয়েছি হচ্ছে, এখানে আলু নিয়েছি, আর কিছু শিম নিয়েছি, আর বেগুন নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা আর ডালের বড়ি। এই সবজিগুলো দিয়েই কিন্তু আমি চচ্চড়িটা রান্না করব। আর ডালের বড়িটা কিন্তু অবশ্যই নেওয়ার চেষ্টা করবে। তারপর গ্যাসে আমি প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে আমি দিয়ে দেব জল। জল দিয়ে দিলাম, আর দিয়ে দেব হচ্ছে সামান্য নুন। নুনটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে সেই যে ফুলকপির ডাঁটাগুলো আমি কেটে রেখে দিয়েছি, সেই ডাঁটাগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার নাড়াচাড়া করে দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব। এই ডাঁটাটাকে কিন্তু আমি ওই 5 মিনিটের মধ্যে সেদ্ধ করে নিয়েছি, একদম হাই হিটে। দেখো, ঢাকা দিয়ে দিলাম। এবার এইভাবে ঢাকা দিয়ে হাই হিটে 5 মিনিট কুক করব, তাতে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। মোটামুটি ওই 50%-এর মতো সেদ্ধ কিন্তু এখানেই হয়ে যাবে। এটাকে কিন্তু অবশ্যই এইভাবে একটু সিদ্ধ করে নেওয়ার চেষ্টা করবে। এটা হয়ে গেছে সেদ্ধ। এবার আমি এটাকে জলটা ঝরিয়ে নিলাম, আর আবার কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে ছড়িয়ে নিয়ে এবার এর মধ্যে আমি ডালের বড়িটা ভেজে নেব। ডালের বড়িটাকে হালকা লাল কালারের করে ভেজে নেব। দেখো, ডালের বড়ি কিন্তু যে কোনো কিছুতে দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যে কোনো আইটেমের সঙ্গে ডালের বড়ি খুব ভালো লাগে। তারপর ডালের বড়ি তুলে রেখে দিয়ে দিলাম কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা। এই কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে ভেজে নেব। এই দুটোকে ভেজে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেব সেই ফুলকপির ডাঁটাগুলো যে সেদ্ধ করে রেখেছি, সেগুলো দিয়ে দিলাম। সেগুলো দিয়ে দেব পুরোটা। এবার এটাকে খুব ভালোভাবে তেলের সঙ্গে মিশিয়ে নেব। আমি কিন্তু এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে রেখেছি, হাই করিনি, আবার লোতেও রাখিনি। মিডিয়াম আঁচে রেখে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এরপর বাকি যে সবজিগুলো কেটে রেখেছিলাম, আলু, বেগুন, শিম, সেগুলো এর মধ্যে দিয়ে দেব। এখানে কিন্তু খুব বেশি সবজি দিলে ভালো লাগবে না, মানে অল্প সবজি দিয়ে রান্না করবার চেষ্টা করবে। বেশি সবজি দিলে ভালো লাগে না। আর সবজির যে পরিমাণটা সেটা তোমরা তোমাদের ইচ্ছে মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারবে, কিন্তু খুব বেশি সবজি দিতে যাবে না। এখানে আমি 4টা সবজি দিয়েছি, তো সে কটা দিয়েই করবার চেষ্টা করবে। তারপর দিয়ে দিলাম নুন, আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ। নুন আর হলুদটা পরিমাণ মতো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেম হাই করে দিয়েছি। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে নুন হলুদটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়েও নেব, আর একটু ভাজা ভাজা করে নেব সবজিটাকে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। মিশিয়ে নিয়ে আমি কিন্তু ভাজা ভাজা করে নিয়েছি, দেখো। তারপর এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা। এখানে কাঁচা লঙ্কাটা আমি চিড়ে নিয়েছি, সেই কাঁচা লঙ্কাটা দিয়ে আরও ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। যতটা ভাজবে সবজিটা ততটা কিন্তু খেতে টেস্ট হবে। এবার দেখো, আর একটু এইভাবে নাড়াচাড়া করছি। আমি কিন্তু গ্যাসের ফ্লেম হাইতে রেখে এটাকে নাড়াচাড়া করছি।
একটু বেশিক্ষণ সময় নিয়ে ভাজা ভাজা করতে হবে। তো এটাকে কিন্তু আমি ওই 10 মিনিট গ্যাসের ফ্লেম হাই করে ভেজে নিয়েছি। তারপর একটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো রেখে এইভাবে 5 মিনিট কুক করব। 5 মিনিট পর আমি দেখাচ্ছি। দেখো এখানে কিন্তু সবজিটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে, দেখো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে, কিন্তু পুরোপুরি এখনও কুক হয়নি, আরও কুক করতে হবে। তো এবারও নাড়াচাড়া করে দিয়ে আবারও গ্যাসের ফ্লেম কিন্তু আমি লোতেই রেখে ঢেকে দেব। একটু দেখে নিলাম সবজিটা কতটা সেদ্ধ হয়েছে, এখনও আরও সেদ্ধ করতে হবে। তো ঢাকা দিয়ে আরও 5 মিনিট কুক করেছি। 5 মিনিট পর আমি দেখাচ্ছি। দেখো এখন কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে, তাও আর একটু নাড়াচাড়া করব, যতটা সেদ্ধ করা যায়, মানে যতটা সেদ্ধ করতে হয় অতটাই সেদ্ধ করব। তো এবার আরেকটু নাড়াচাড়া করে তারপর ডালের বড়িটা দিয়ে দিলাম। ডালের বড়িটাকেও কিন্তু সেদ্ধ করতে হবে, তাই আবারও নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আরও 5 মিনিট কুক করব। ডালের বড়ি কিন্তু শক্ত থাকলে খেতে ভালো লাগে না, একটু নরম হলেই ভালো লাগে। তাই এইভাবে খুব ভালোভাবে সবজিটার সঙ্গে ডালের বড়িটাকে মিশিয়ে নিয়ে তারপর আবারও ঢাকা দিয়ে 5 মিনিট কুক করব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে তারপর তোমাদের দেখাচ্ছি। এবার কিন্তু এটাকে আর বেশিক্ষণ কুক করব না, নাড়াচাড়া করে ধনেপাতা ছড়িয়ে দিয়ে তারপর নামিয়ে নেব। দেখো খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয়েছিল। এইভাবে একবার তৈরি করে খাবে, দেখবে খুব ভালো লাগবে। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এক থালা ভাত খাওয়া যাবে। তো এটাকে কিন্তু এবার আমি নামিয়ে নেব। তার আগে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। শীতকাল যেহেতু ধনেপাতা কুচি তো দিতেই হবে। ধনেপাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে এবার এটাকে নামিয়ে নেব। খুব সহজভাবে সিম্পল একটি নিরামিষ চচ্চড়ি রেসিপি আমি তোমাদের সঙ্গে কিন্তু বন্ধুরা শেয়ার করলাম, যেটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। খুবই সাধারণ রেসিপি কিন্তু খেতে দুর্দান্ত হয়। দেখো নামিয়ে নিয়েছি, দেখতে কতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। একদম গরম গরম চচ্চড়ি গরম গরম ভাতের সঙ্গে খেলে কিন্তু দুর্দান্ত লাগবে, এক নিমেষে এক থালা ভাত শেষ হয়ে যাবে। দেখো তো বন্ধুরা, আশা করছি আমার এই রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার এই চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। কমেন্ট করে জানাতে কিন্তু আমাকে একদম ভুলো না ওই রেসিপিটি কেমন লাগলো তোমাদের। দেখা হবে আবার আরেকটি নতুন সহজ রেসিপিতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।